আমার যেটা মনে হতেছে যে আপনারা এখন একটা পারফেক্ট টাইমে আছেন যেখানে আপনার শুধুমাত্র স্ট্যাটিক ডিজাইনের, আমি আগে যেটা করতাম যে ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা একদম শেষে রাখতাম, যে সবকিছু করায় ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা করা, বাট গতকালকে এই মার্জিয়া মুনা আপুর যে জিনিসটা দেখার পরে and আরেকটা ভদ্র মহিলা সুন্দর করে একটা জিনিস এক্সপ্লেইন করার পর আমার মাথায় আসছে যে না, আমরা এখনই করি, সমস্যা কি? আপনার টাকা কামাতে চান, আমিও চাই আপনার টাকা কামান। সো কি সমস্যা, আমরা ওইখানে একটু ফোকাস করি না? কি সমস্যা হবে? আর এর চেয়ে বড় মাথায় যেটা আসছে যে না, এটা করলে আরো বেটার একটা সুবিধা হচ্ছে যে পোর্টফোলিও আপনাদের বানানো লাগবেই, এখন থেকে এই জিনিসটা বানানো শুরু হয়ে যাবে। সো আজকে আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন কাজ ক্লাস। আহ আচ্ছা, এখন আমরা হ্যাঁ, সো আমরা আজকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবো হালকা পাতলা, নট ফুললি, হালকা পাতলা করব। যতটুক আপনাদের খাওয়া দরকার ওটুকুই খাওয়াবো, এটা হচ্ছে আমার সুন্দর একটা স্কিল। আপনাদের কথা অনুযায়ী ব্যাচ 4 ব্যাচ 3 এরা আমার ভালো লাগে, আমার পছন্দ নিজের সম্পর্কে, যে আপনাদের যতটুকু লাগবে অতটুকুই আপনাদেরকে দেয়, সবই বলা যায় ফেসবুক অ্যাডস থেকে শুরু করে ক্লায়েন্ট। এই যে ডিজাইন শিখছেন আপনারা, এত সুন্দর সুন্দর ডিজাইন বানান, ডিজাইনের কত কিছু বাকি আছে শিখানো, দরকার নাই তো, যা পারেন বাকিদের থেকে ভালো পারেন, সো দরকার নাই, এক্সট্রা করার দরকার নেই আপনার। আহ, আমাদের ব্যাচে আমি যখন পড়াশোনা করছি, একটা মেয়ে ছিল, ওর সিজিপিএ 3.9, ডিনস অ্যাওয়ার্ড পায় যারা ঢাকা ভার্সিটির অ্যাফিলিয়েট, ঢাকা ভার্সিটির সাথে যারা না, আমার ঢাকা ভার্সিটির আন্ডারে একটা কলেজে টেক্সটাইলে পড়াশোনা করছি, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করিনি। আমার ফ্রেন্ডরা কয় ঢাকা ভার্সিটিতে পড়ছে, বাট ঢাকা ভার্সিটি কইবো যে আলামিন মুহিত হয়ে পড়ছে, আমি কি, যাই হোক। এনিওয়েজ, তো একটা মেয়ে ছিল, 3.9 বা 3.89 সিজিপিএ পাইছে, ডিনস অ্যাওয়ার্ড দেয় ভিসি থেকে, ডাইরেক্ট ডিনস অ্যাওয়ার্ড পায়, তো ডিনস অ্যাওয়ার্ড পাইছে। তো ওই মেয়েটা সব জানতো, কোন খাতার মধ্যে কোন চিপায় কি আছে, ও মনে করে জীবনে পড়াশোনা ছাড়া আর কিছু করে না, মনে করেন বন্ধু বান্ধব কিচ্ছু নেই, পড়াশোনাই করছে। ও সব জানে খাতার মধ্যে কোন চিপায় কি আছে। এখন আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে নাই, আমি তো এসব করি নাই, জীবনও করি নাই, আমি ভার্সিটিতে আমার পুরো ভার্সিটি লাইফে একটা খাতা কিনছি, ওই খাতায় বই, কোনো বই আমি কিনি নাই। সো যারা যারা আমার বন্ধু বান্ধব যারা আছে, টাকা কামাইতেছে, তুই ভদ্রমহিলা এখন স্যালারি পায় 40-35 হাজার টাকা। অ্যান্ড আমাদের ওই যে ভদ্র মহিলারা, বা আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড ক্লাস করছে, সিজিপিও নাই, ক্লাস করছে করে নাই, মোটামুটি একটু চালু, মাথা চলে বেশি, ও স্যালারি পায় 80 হাজার টাকা। আর আমার কয়েকটা ফ্রেন্ড আছে, ভাই ব্রাদার, ওরা স্যালারি পাইতেছে 80 হাজার টাকা, 90 হাজার টাকা। তো জিনিসটা হচ্ছে যে আপনি সব জানলেই যে আপনি ভালো পারফর্ম করবেন, এটার কোনো গ্যারান্টি নাই। আপনার যতটুক লাগবে ওটুক শিখেন, সব শিখার কোনো প্রয়োজন নাই, জাস্ট ফোকাস অন হোয়াট ইউ নিড। অ্যান্ড শিখার যে প্রসেসটা, আমরা মনে করি শিখা মানে হইতেছে জ্যাক অ্যান্ড জিল ক্লাইম্ব আপ দ্য হিল, জ্যাক অ্যান্ড জিল ক্লাইম্ব আপ দ্য, এই এরই এটা হইতেছে মনে করেন শিক্ষা। এত ইম্পর্টেন্ট, এত পাওয়ারফুল একটা জিনিস, আর আমাদের জাতি হিসাবে আমাদেরকে দমায় রাখার জন্য শিক্ষা জিনিসটা বানায় ফেলাইছে বোরিং, যাতে আমরা শিখতে না পারি। সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মানুষ শিক্ষা লাভ করে। আপনারা আমার ক্লাস করেন, বোরিং লাগে? আপনারা একটু কম দিই, যারা যারা আছেন চ্যাটের মধ্যে একটু জানান দিই, ক্লাস করেন, আমার ক্লাস বোরিং লাগে? সো শিখতেছেন না আপনারা। সো শিক্ষা যে বোরিং না, এই জিনিসটাই আমার কাজ। And শিখা একটা মজার জিনিস, ইউ হ্যাভ টু হ্যাভ ফান, ইউ হ্যাভ টু হ্যাভ ফান ওয়াইল লার্নিং। সো শিখতেছেন না আপনারা, শিখতেও আছেন, ফাটায় দিচ্ছেন। সো দ্যাটস দ্য থিং, যে লার্ন উইথ ফান। আর আমরা ওই শিক্ষারে ইংরেজরা আইসা বাঙালি জাতির উঠতে যাওয়া যাবে না, ওদেরকে এমন সব শিখাবাও, ওদেরকে এই যে স্যারদের স্যাররা হয়ে গেছে ভাবলো আজকে আমাদের ক্লাসে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন শিখবো, ক্লায়েন্ট অ্যাকুইজিশন ক্লাসে আমরা এটা দেখবো, এমনি কথা কইলে ভালো, কে কে দেখবে ক্লাস? সো অলওয়েজ ট্রাই টু হ্যাভ সাম ফান ওয়াইল লার্নিং, ওয়াইল ডুইং। কাজ করবেন, যাই করেন, ইগো সাইডে রাখবেন। ইগো দিয়ে জীবনে কিছু হয় না, ইগো লাগবে অবভিয়াসলি, বাট ইগোটা সাইডে রাখবেন, নিজের সাথে নিজে ইগো রাখবেন। সো ওকে, লেটস গো। তো অনেকগুলো ট্যাব খোলা আমার। সো আমি আজকে আপনাদের জন্য ক্লাস নোট বানাইছি, এই দেখেন ক্লাস নোট, এই যে এই 3 লাইন, 3 লাইন ইজ মোর দেন এনাফ। তারপর চ্যাট জিপিটি যা কইছি ক্লাস নোট বানায় দাও, চ্যাট জিপিটি এমন ক্লাস নোট বানাইছে, কইছে যে ভাই আমার লাগবে না, আমি আমারটা বানায় লইতেছি। সো আমি আপনাদেরকে এই 3 লাইনের উপর বেস করে আজকে শিখাবো। চ্যাট জিপিটি ইজ শিট, এই যে এই সবাই আপনাদেরকে শিখাইতে রাজি না, আমি নিজের থেকে শিখাবো। এই 3 লাইনের দাম এই 10 লাইনের তো অনেক বেশি। আচ্ছা, আমরা যাই, যেখানে যাওয়ার কথা সেখানে যাই, আমরা অনেক দূরে হারায়া যাই, এমন এক দেশে যে দেশে অনেক টাকা আছে, টাকার দেশে যাব আমরা।
ওকে গাইস, আমরা কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করব। চ্যাট জিপিটি বন্ধু আমার একটা জিনিস ঠিকই দিছিল যেটা কাজের, সেটা হইতেছে আমি যখন ওর বুঝায় বলছি আমি কি চাই, ও আমারে বুঝায় বলছে ও, হ্যাঁ, আমি কি কি ক্লাস করাবো এটা এখান থেকে নেই। তো বন্ধু আমারে কি দিচ্ছে, বন্ধু আমারে দিচ্ছে ছোট ভাই, চ্যাট জিপিটি ছোট ভাই কি এর বন্ধু। তো ছোট ছোট ভাই আমারে দিছে পোর্টফোলিও বানানো ফেসবুক গ্রুপ পেজে, যা লিখছি এটাই। সো ঠিক আছে, আমি এটারে রোড ম্যাপ হিসেবে নেই, 10 থেকে 15 মিনিটে পোর্টফোলিও বানাতে তোমার কি অবস্থা লেখা। আহ, আহ, আচ্ছা, আপনারা যারা যারা মানে একটু মজা করতে চান, আমি আপনাদের একটু মজা দিয়ে নেই, মানে একটু ইন্টারেস্টিং করি, যেহেতু 69 ইন্ডিভিজুয়ালস আছে এখানে। আমরা একটু লেটস গো সামওয়্যার ফান। ফানটা হইতেছে, যেহেতু আমরা এআই স্পেসিফিক ব্যাচ, সেহেতু আমরা একটু বাংলাদেশে বর্তমানে ডোপ কি হচ্ছে, পৃথিবীতে বর্তমানে কি হচ্ছে সেটা সম্পর্কে একটু আইডিয়া নিই। আইডিয়াটা হচ্ছে, আরে নাম ভুলে গেছি আমি, কি জানি। আলহামদুলিল্লাহ আলামিন মুমিত। আচ্ছা, না আই ওয়াজ, আমার হিস্ট্রি চেক করলাম, আই ফরগট দ্য নেম। পমেলি, ইয়াস। গুগল নতুন একটা ই এআই লঞ্চ করছে গুগলের, পমেলি এআই। এটা আপনাদের কিছু দেখায় নেই, এটা হচ্ছে ভিপিএন দিয়ে ইউজ করতে, আমার ভিপিএন অ্যাক্টিভ আছে, যার কারণে আই থিঙ্ক আই ক্যান ইউজ ইট রাইট নাও। ইয়েস, পমেলি এআই, আমি আপনাদের কিছু দেখাবো। এটা দিয়ে কোনো কাজ আছে না, এটা দিয়ে আপনারা কিছু শিখবেন, শিখতে পারেন, কিন্তু আমি দেখাইতেছি কেন, আমার ইচ্ছা হয়েছে, মন চাইছে। সো এখানে যেটা হয়, ধরেন এই যে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে অ্যাড করে দিছি। সো ও আমার এন্ডের থেকে নিজে নিজে ডিজাইন ক্রিয়েট করে দিচ্ছে, দেখছেন? নিজে নিজে ডিজাইন ক্রিয়েট করে দিচ্ছে, নিজে নিজে অনেক কিছু করে দিচ্ছে, এটা কিন্তু আমার এক্সিস্টিং কিছু না। সুন্দর করে, আনএমপ্লয়েড আর আন্ডারপেইড, দ্য ফাস্টেস্ট প্যাথ টু হাই পেইং জব ইজেন্ট এ ডিগ্রি, ডিজিটাল স্কিলস। সুন্দর আরবান একাডেমি বসাই দিছে, এখানে লোগোটারে ভুল করছে, ইটস ওকে। সো পমেলি এআই নতুন বেরোইছে, এটা নিয়ে অনেকেই কথা বলতেছে। এটা আমি কি ভ্যান ইউজ করি? আমি তো কোনো ভ্যান ইউজ করি না, আমি অফ বাসা পালানোর সময় মাঝে মাঝে ট্রাক ইউজ করি। টাউন হল থেকে এক বেডা আসে, ওই বেড়ার লাগে কত করে ভ্যান ভাড়া দেই। মালপত্র কিনতে গেলে এক এক সময় এক এক ভ্যান ইউজ করে, ভ্যানের তো অনেক প্রকারভেদ আছে। মনে করেন ফাঁকা ফাঁকা আছে এই ভ্যান আছে, তারপর কিছু ভ্যান আছে যে ভ্যানের মধ্যে 4টা চাক্কা লাগায় রাখে। আবার মনে করেন টাউন হলে কম দামে ভ্যান, নতুন বাজারে একটা ভ্যানালা আছে, লাগে খাতির করে দিয়েছিলাম মাঝখান দিয়ে বাসা বানানোর সময়, বারবার এই হেলারে ফোন দিতাম। অনেক ধরনের ভ্যান আছে। কোন ভ্যান সম্পর্কে আপনি জানতে চান ভাই? ভিপিএন, সার্ফ শার্ক ভিপিএন, আমি টাকাটা কিছু ইউজ করি না। আমার এক কে জানি কোন কোন ভাই জানি একবার ভিপিএন কিনছে। এই ভিপিএন কেনার পরে আমি কইছি আমার ভিপিএনটা দেন। তো সে ভিপিএন এর অ্যাক্সেস আমার কাছে দিয়ে রাখছে, এখনো অ্যাক্সেস পইরা আছে, আমি ফ্রিতে ইউজ করি, শেষ। সেম, আমি টাকা দিয়ে ভিপিএন ইউজ করার মানুষ আমি না, আমার তো টাকার দাম আছে ভাই। সো টাকা দিয়ে আমি ভিপিএন ইউজ করতেছি না, ভিপিএন ফ্রিতে ইউজ করতেছি, বাট ভিপিএনটা কেনা ভিপিএন, পেইড ভিপিএন। সো এটা হচ্ছে পমেলি। পমেলি নিয়ে আপনারা অনেক ভিডিও দেখবেন, কয়দিন পর লিখবে পমেলি দিয়া দুনিয়া পাল্টা ফেলাইছি, ক্যানভা মইরা গেছে, পমেলি আজকে আইসা পড়েছে, হ্যান ত্যান এইসব ভুগিচুগির মধ্যে পড়েন না। আমি দেখাইলাম আপনার পমেলি জিনিসটা কি। এটা বেসিক্যালি আপনার আহ, যারা একদমই বুঝে না বেসিক আপনার মার্কেটিং সম্পর্কে, ব্র্যান্ডিং সম্পর্কে, ওনাদেরকে আরেকটু সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করে দিবে। চ্যাট জিপিটিতে যেমন আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না, পমিলিতে সেম, বাট পমিলিরে আপনি কমেন্ট দিতেছেন একটা, 10টা ডিজাইন দিতেছে, আর চ্যাট জিপিটি দিবে একটা। এই পার্থক্য, আর কোনো পার্থক্যই নেই, এখন পর্যন্ত কোনো কিছুই নাই, সিম্পল জিনিস। কিন্তু আপনার আগামী 5-7 দিন দেখবেন ডিজাইন কন্টেন্ট ক্রিয়েটাররা পমেলি আমাকে, আমার আমার নিজের ভাইয়ের মতো পমেলি, আমার জীবন পাল্টে গিয়েছে, আমি 1,000 কোটি টাকা কামিয়ে ফেলেছি পমেলি এআই দিয়ে, আপনারা আসুন আমার ভিডিও দেখুন। না না, ইটস অল ফান এন্ড গেমস ব্রাদার, ইটস অল ফান এন্ড গেমস। ওকে, লেটস গো। অনেক চিল করছি আমরা, এখন আমরা কাজের কথা বলি। সো পমিলি এই আমি আপনাদেরকে দেখাই দিলাম যাতে আপনারা এই ট্র্যাপে না পড়েন। আমরা এখন ইম্পর্টেন্ট কাজে যাব, আমরা একটু চ্যাট না করি এখন।
ওকে, লেটস গো। দ্য ফার্স্ট থিং ইজ যে আমরা ক্যানভা পোর্টফোলিও লেখা সার্চ করব, কারণ কোন জায়গায় খুঁজে বাই করতাম জানি না, আমি লিখে সার্চ করি না, পরে আমি ইউজ করি। সো ক্রিয়েট আ পোর্টফোলিও ওয়েবসাইটে আমি যাব না, এই যে ক্রিয়েট ফ্রি অ্যান্ড কাস্টমাইজেবল পোর্টফোলিও টেমপ্লেটস। আচ্ছা, নেটে আমার প্রবলেম হচ্ছে না, আপনাদের কারো প্রবলেম থাকলে আমাকে জানায়েন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। এই লিংকে গেলে পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন, সিম্পল কথা। পোর্টফোলিও কেমন হবে, সিরিয়াস ক্লাস করি। যদি নেটে অনেকের প্রবলেম হয় সেক্ষেত্রে সবাই জানাই, তো কেউ জানাই না তার মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি নেটে খালি আপুর প্রবলেম হচ্ছে, ওই একজন আপুর। সো আপনি একটু ডাটা ইউজ করেন বা ওয়াইফাই ইউজ করেন, আমরা এখন ফোকাস করব, কাজ করব, ক্লাস করব, ফাটায় দিব, টাকা কামাবো। ওকে, লেটস গো। সো পোর্টফোলিও, পোর্টফোলিও অলওয়েজ আপনারা ল্যান্ডস্কেপ মোডে করবেন। ল্যান্ডস্কেপ মোডে পোর্টফোলিও হয়, A4 সাইজে পোর্টফোলিও করবেন। আমার চেহারা যেমন ল্যান্ডস্কেপে আসতেছে বর্তমানে, সাইডে বড়, মাঝখান দিয়া লম্বা, লম্বায় ছোট, সাইড দিয়া বড়। আপনার পোর্টফোলিও অলওয়েজ এরকম লম্বায় ছোট, সাইড সাইড দিয়ে বড়। এটাকে আমরা 16:9 রেশিও বলি। 16, এই যেদিক দিয়ে 16, এদিক দিয়ে 9, রাইট? এজন্য এটাকে 16:9 বলি। টু মানে 16:9, এই রেশিওতে পোর্টফোলিও হয়। এখন পোর্টফোলিও আমি লেখা পাঠাইছি, এখানে অনেকগুলো পোর্টফোলিও আমি পেয়ে গেছি। ডিজিটাল এজেন্সি পোর্টফোলিও, এজেন্সি পোর্টফোলিও লেখা সার্চ করলে আর একটু বেটার পাবো আমরা। আমরা যাই, দেখি এজেন্সি পোর্টফোলিওতে কি আছে, কেমন আছে। এই যা সুন্দর লাগছে আমার কাছে, এখানে আমি ক্লিক করে ধরে রাখলে দেখবো যে একটার পর একটা যাচ্ছে 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 যাচ্ছে, সুন্দর, আমার সমস্যা নাই। আপনাদের এই সপ্তাহের মানে যারা যারা আছেন, আপনারা যদি আপনারা এর মধ্যে কেউ যদি হোমওয়ার্ক না করেন, তাইলে আপনার আপনারে আসলে যে কি করা উচিত, এটা আমি আপনাদের বাকি যারা যারা আপুরা আছে সব আপুদেরকে আপনাদের নাম মেনশন করে বলবো, ছি ছি ছি, কেন হোমওয়ার্ক করেন নাই, এছাড়া আমার কাছে আর কিছু করার নাই। হোমওয়ার্কটা প্লিজ করেন, নাহলে কিন্তু মানিজ্জত খাইয়া দিব নেক্সট সপ্তাহে। ওকে, লেটস ফোকাস। আচ্ছা, পোর্টফোলিও আগে আমাদের এটা সিলেক্ট করতে হবে যে কোন স্টাইলের পোর্টফোলিওতে যাবো না। আমাদের ক্লায়েন্টরা বাংলাদেশি ক্লায়েন্ট বর্তমানে যাদেরকে আমরা অ্যাপ্রোচ করব, সো তারা কেমন ধরনের পোর্টফোলিও দেখলে পইটা যাবে, ওইখানে আমরা ফোকাস করা লাগবে। ক্লায়েন্ট পটানো আমাদের নেম অফ দ্য গেম, ক্লায়েন্ট পটাইতে হবে। সো ক্লায়েন্ট পটানোর জন্য ক্লায়েন্ট কোন কোন ধরনের পোর্টফোলিও পছন্দ করবে সেখানে আমরা ফোকাস করবো। So আমরা এখানে দেখলাম পোর্টফোলিও অনেক প্রকারই আছে। সো আমাদের স্ট্যাটিক হেভি পোর্টফোলিও লাগবে, আমরা যেহেতু স্ট্যাটিক করতেছি। পোর্টফোলিও ক্রিয়েটিভ লেখা সার্চ করলাম, দেখি about me, education, my skills, work experience, project portfolio, achievements, testimonial. This is okay, but এত চাই না আমি। টেবিল অফ কন্টেন্টস এর প্রয়োজন নাই, এত কিছু দরকার নেই, সিভি বানায় ফেলাইতেছে লিটারালি ইডিয়েটস। ডিজাইনের প্রয়োজন নাই। সো এখান থেকে what we're gonna do is আমরা পোর্টফোলিও খুঁজে বাই করব যে পোর্টফোলিওটা আমাদের সাথে যায়। দিস লুকস ডোপ, দিস লুকস ডোপ। টেবিল অফ কন্টেন্টের দরকার নাই, টু কমপ্লেক্স ফর ইউ টু হ্যান্ডেল। ক্রিয়েটিভ পোর্টফোলিও দেখি, দিস ইজ নট দ্যাট ওয়াজ গুড অ্যাজ ওয়েল, এটা দেখি। সো আমরা আগে খুঁজবো যে কোনটা আমাদের সাথে আসলে যায়, যেটার মধ্যে আমরা ইউজ করতে পারবো। So আমাদের কি কি ডিজাইন আমরা করছি সেটা তো আমরা জানি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এই পোর্টফোলিও থেকে আমরা একটা বা দুইটা পেজ নিচ্ছি, বাকি পেজগুলো আমরা নিচ্ছি না। সো দিস ওয়ান্স গুড, আমরা এটা নিয়ে কাজ করি। আহ, এটা এটাও প্রায় সেম। হুম, এই লালটাও সুন্দর, মোর লাইক দিস। এটা সুন্দর, দিস লুকস লাইক আ ভেরি গুড পোর্টফোলিও, বাট এটা টু কমপ্লেক্স। আমি কমপ্লেক্স পোর্টফোলিওতে আপাতত যাব না। ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও দেখি, এটা দেখি। টু মাচ, টু মাচ স্টাফ, পিচ ডেক, সব কিছু দিয়ে ফোকাস করলে কিছু দিয়ে ফোকাস করা যায় না। সো আমি আজকে যেটা করব সেটাই করবো, আর কিছু করব না। লেটস গো। সো আমরা প্রথমে কি করলাম, ওই লিঙ্কে গেছি, পোর্টফোলিও খুঁজে বের করছি। লিঙ্কগুলা প্লিজ নাজমুল একটা ডক ফাইলের মধ্যে লিঙ্কগুলা বসায় দাও। ক্রিয়েটিভ পোর্টফোলিও, এই লেখাটা এমনি থাকবে, প্রেজেন্টেড বাই, এখানে আমরা সুন্দর করে লেখা চেঞ্জ করে দামু। লেখার নাম হয়ে যাব কি, আলামিন মুমিত। আর এখানে ওয়েবসাইটে সবসময় আপনারা যদি না থাকে আরবান একাডেমি ব্যবহার করবেন। একটু ব্র্যান্ডিং তো করে দেন আমা করে। 01
968, আমার কোম্পানির নাম্বারকে আমি জানি কিনা দেখেন, কত কত ভালোবাসি আমি টাকারে, টাকা আমি বিকাশের নাম্বারটা লিটারালি ভুলে গেছি। আমি আমার দিয়ে কিছু হইব না আসলে জীবনে। লেটস সি, নাম্বার কি আমাদের? 01968, ফাক, কি নাম্বার কি ফর রিয়েল ম্যান? আচ্ছা, এনিওয়েজ, 968 123 123। তারপর হচ্ছে www.urbanacademybiri.com। না, নাম্বারটা পাইলাম না, আমার খুব খারাপ লাগতেছে। নাম্বারটা তো জানা দাও করা আমার, মুখস্থ করে ফেলে খারাপ, একবার দেখলে মাথায় থাকবো। কে একজন একটু দিবেন চ্যাটের মধ্যে, আমি একটু দেখবো। এই তো সুন্দর, 09681 4। হ্যাঁ, 0 01968 14 1100। এটা একটা সুন্দর কথা। আপনাদেরকে এই নাম্বার নিয়ে একটা সিক্রেট বলি, যার কারণে আমি প্যারাটা খাইলাম। এই সিমটা আমি যখন কিনছি, এটার মধ্যে আমাদের বিকাশ মার্চেন্ট নাও আছে, এখন তো কোম্পানির ফরমেশন অনেক জায়গায় অনেক এই নাম্বার ইউজ করছি। বাট আমি যখন এই কোম্পানি খুলি নাই, আমি যখন চাকরি করি হেড অফ সেলস এর মার্কেটিং হিসেবে, তখন আমার কেন জানি মনে হয়েছে যে না, আমার আসলে এই কোম্পানিতে আমি 40-50 লাখ টাকা মাসে জেনারেট করে দিতেছি, আমি নিজে কোম্পানি খুলতে পারি, আমার ওই এক্সপিরিয়েন্স আছে, আমার ওরকম ভাবে আমি করছি, এত বছর হয়ে গেছে, আর কয়দিন চাকরি করব। আমি সিমটা কিনছি। সিমটা কিনে গেছি যে আমি যদি কোম্পানি খুলি না, এই সিমটা আমি ইউজ করব কোম্পানির নাম্বার হিসাবে। সো অলওয়েজ টেক আ স্টেপ, বাকিটা আল্লাহ দিয়ে দিবে। ঠিক আছে, ডোন্ট ল্যাগ বিহাইন্ড। ওকে, ডান। টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস কখনো রাখবেন না কেউ। টেবিল অফ কন্টেন্টস বর্তমান যুগে কেউ গায়ে গায়ে লাগায় না। গেট টু দা পয়েন্ট, গেট টু দা পয়েন্ট। টেবিল অফ কন্টেন্টস কখনো রাখবেন না কেউ, কারোর সময় নেই বসে বসে টেবিল অফ কন্টেন্টস দেখবে। ইন্ট্রোডাকশন, ক্রিয়েটিভ প্রেজেন্টেশন, ইন্ট্রোডাকশন। এখানে ছবি, এখানে ছবি, এখানে ছবি, এখানে ছবি। সো এই যা যদি আমি করতে যাই, আমার এখানে লাগবে হচ্ছে জেমিনাই তে যেতে পারি আমি। ওকে। সো আমাদের অস্ত্র হচ্ছে, আপনারা এই কয়দিন যে হোমওয়ার্ক গুলো করছেন, আমি শুধুমাত্র আমার এখানে চ্যালেঞ্জটা হচ্ছে শুধুমাত্র ওই ছবিগুলোকে আমি ব্যবহার করতে পারবো এবার ইসের জন্য। এই জোস, ভালো লাগছে জিনিসটা আমার কাছে। কে বানাইছে এটা? সাবাস বেটা, সাবাস। এটা নিয়ে নিলাম আমি। হ্যাঁ, আর তো হচ্ছে না। ভন্ডামিবাদ, রিস্ট্রাকচারিং করবো আমি। সো এটা হচ্ছে 1:1 লেআউট। এইরকম লেআউটে আমরা যখন ছবি বসাবো, আমাদের একটা বড় মিস্টেক হচ্ছে যে আমরা সবসময় টেমপ্লেটের মতো বানাইতে চাই। টেমপ্লেটের মতো বানানোর কোনো প্রয়োজন নাই। টেমপ্লেট কি মানুষ বানাইছে না, আমিও বানাইছি, আপনি বানাইছেন। টেমপ্লেটের থেকে ইন্সপিরেশন নেবেন। আমি এই সাইজে বসাবো, শেষ। এখানে একটা, দুইটা, দুইটা স্ট্যাটিক লাগবে আমার একটা টেমপ্লেটটা রিপ্লেস করার জন্য। So আমি যদি সব বাদ দেই, এটা এখানে আছে, এই মাপটা নিব। এখানে দেখেন, ফোকাস করেন, ফোকাস করেন, ফোকাস। এই একটা বড় জানালাকে রিপ্লেস করার জন্য আমরা ছোট দুইটা জানালা নিব। ঠিক আছে, জানালা নাম্বার ওয়ান। এই জানালা নাম্বার ওয়ান, এই জানালা, এই ভদ্র মানুষকে আমরা এটা সমান করব। করছি। আরেকটা কি করব, এখান থেকে আরেকজনের নিব আমি, আপনাদের এই যেটা নিব। এটা সুন্দর লাগছে আমার কাছে। মাহি করিম, সাবাস বেটা। সো সুন্দর সুন্দর করে ডিজাইন আমি নিব এখান থেকে। এটা সরাবো, বাদ তুমি বাবাজি। সমান রাখছি, রাখছি। সুন্দর।
তুমি এখন আল্লাহ হাফেজ। এরপর যেহেতু আমি হেডফোন ইউজ করছি, আর হেডফোন ইউজ করা যাবে না, আমার এখন লাগবে কিছু ডোপ স্টাডি অ্যাব্রড। স্টাডি অ্যাব্রড, ডোপ স্টাডি অ্যাব্রড আমি কই পাবো এখন? আই থট টুডেজ ক্লাস ইজ গোনা বি শর্ট, বাট ইটস গোনা টেক সাম টাইম। নো ওয়ারিজ, হয়ে যাবে। দিস ইজ গুড। স্টাডি অ্যাব্রোডের আগে বারে যাওয়া লাগবে না। মার্কিং গুলো দেখা যদি শর্ট করতে পারতাম, আমাদের টাকা পয়সা থাকলে আমরা কত কিছু করতে পারতাম। আমাদের এই যে, আমি মার্কেটিংও করি না আরবান একাডেমির। আহা, এটা ভালো লাগছে। আর আমাদের টাকা পয়সাও নাই, আর দিন শেষে ভালো মতো আমি অ্যাসেটও নাই যেটা ইউজ করে আমি কাজ করাবো। কই গেল একটা ভালো ডিজাইন যদি না পাই? এটা নেওয়া যেতে পারে। এটা আমি এনালা রাখি। এক পেজে তিনটা দেওয়া যাবে না। এয়ারপডস প্রো যদি তিনটা ফার্স্ট ইন্ট্রোডাকশনে দেই, সেক্ষেত্রে কাস্টমার মনে করবে খালি আমি এয়ারপডস প্রো ডিজাইনই করি, আর কোনো ডিজাইন করি না। সো প্রথম পেজে ভ্যারিয়েশন রাখতে হবে, যে আমরা কি কি কাজ করি, কি কি ধরনের কাজ করে থাকি। খালি এয়ারপডস প্রো ডিজাইন করলে মানুষ তো বুঝবে না যে আমরা অন্য অন্য ব্র্যান্ডের কাজও করে থাকি। তাহলে কি করতে হবে? আপনাদের অন্য ডিজাইন বসাইতে হবে। তো আমি খুঁজতেছি কি এখন, স্টাডি অ্যাব্রোডের ডিজাইন। স্টাডি অ্যাব্রোডের ডিজাইন কই? সব থেকে বেস্ট গুলো সিলেক্ট করে নিতেছি, তা না সুয়ের সামনে যা পড়তেছে তা নিতেছি, বিকজ আমার কাছে সময় নাই। আরে স্টাডি অ্যাব্রোড কই ব্রা? এটা এটা নিছিলাম আমরা। স্টাডি অ্যাব্রোড তো সুন্দর সুন্দর কয়টা ছিল। 9। এটা 9 দিছি আমি। তাহলে এটা লই। আমি যদি দিস নিশ্চয় কিছু বুঝে দিছি। সো এখন আমরা যে প্রবলেমটা ফেস করতেছিলাম, যে সাইডে খুব বড় একটা ইমেজ ছিল, সেই বড় ইমেজের প্রবলেমটা সলভ করার জন্য আমরা ছোট ছোট অনেকগুলো ইমেজ বহাইছি। 23 23 23 23 সবগুলো জিনিসের মধ্যে আমার স্পেসিং ঠিক রাখছি। এই যে এখন সুন্দর করে মাঝখানে বহাই দিয়েছি, সুন্দর। এখন আমি, এই দেখেন, হ্যাঁ আমু, আই অ্যাম মেকিং আ পোর্টফোলিও, রাইট অ্যান ইন্ট্রো ফর মি ইন বাংলা to establish myself as a graphics design expert who makes static content that generates sales and growth. Make it short and in very nice Bangla. My ছোট ভাই চ্যাট জিপিটি। আরে শালার পর শালা, আরে সুন্দর করে বলছে যে নিজে তোমার জন্য ছোট। ওকে ওকে, ইন্টারেস্টিং। সো বার্গার খাওয়াইবেন আমার শাফিন ভাই? বার্গার আমার অফিসের অ্যাড্রেস তো জানা, একটা বার্গার পাঠাই দিয়েন, খালা মনে। আপনি বার্গার খাওয়াইতে চাইছেন যেহেতু। আমি একজন সেলস ফোকাসড গ্রাফিক ডিজাইনার। আমার কাজ শুধু সুন্দর ডিজাইন বানানো না, বরং এমন স্ট্যাটিক কন্টেন্ট তৈরি করা যেগুলো ব্র্যান্ডের সেলস, এঙ্গেজমেন্ট এবং গ্রোথ বাড়ায়। প্রতিটি পোস্টে আমি সাইকোলজি, কালার স্ট্র্যাটেজি, কমিউনিকেশন ব্যবহার, যাতে অডিয়েন্স শুধু দেখে না, অ্যাকশন না। ডিজাইন আমার স্কিল না, আমার রেসপন্সিবিলিটি। ইস, পারফেক্ট! এমন এমন লেখা যদি আমি কোনো একটা পাইতাম, কেউ আমার সিভিতে লেখা দিত, নগদে কাজ দিয়ে দিতাম মিয়া। আপনারা তো বানান, আই অ্যাম ভেরি কনফিডেন্ট আই উইল ডু গ্রেট। আরে ভাই, আই অ্যাম ভেরি কনফিডেন্ট আই উইল ডু গ্রেট দেখে আমার কি হবে? আই নিড রেজাল্টস। এটা হচ্ছে প্রম্পট, এটা হচ্ছে রেজাল্ট, যেটা দিছে চ্যাট জিপিটি। ছোট ভাই খুব ভালো কাজ করছে। এখান থেকে আমি নেই, নিয়ে আমি আমার ক্যানভাতে যাব, যে এখানে লরেম ইপসামের জায়গায় বসায় দিব। সুন্দর। এরপর ফন্ট কি দিব আমি? হিন্দ শিলগিরি। বাংলাদেশে যত বড় হেডামালা ডিজাইনার আছে, সব হিন্দ শিলগিরি ডিজাইন ইউজ করে, কাজ এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন। সেমি বোল্ড, মিডিয়াম, রেগুলার। রেগুলার দিব। এখন এখানে একটা সমস্যা হইতেছে, যে এইখানে আমার স্পেসিংটা নিয়ে আমি একটু প্যারায় আছি।
ঠিক আছে। সো এটা একটু উপরে উঠবে। সুন্দর। এটার আমি যদি একটু চাই, এটার মিডিয়াম আনতে পারি। মিডিয়াম রাখা যায়। এই পার্টটা কপি করে এখানে যে সব দেওয়া আছে এটা চেঞ্জ, কপি পেস্ট। আর কিছু কাজ একবারে করে ফেলবো, যেমন এখানেও আছে, এনাও চেঞ্জ কপি পেস্ট। কয়বার করব? এটাও চেঞ্জ কপি পেস্ট, এরাও চেঞ্জ কপি পেস্ট, চেঞ্জ পেস্ট, চেঞ্জ পেস্ট, চেঞ্জ, আল্লাহ হাফেজ, চেঞ্জ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। আরে ব্রা, ছি 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 ছি। আপনারা কি করেন না? আমি এত বড় একটা ভুল করছি। আলামিন মুমিতি, নিজের মুমিতি বানালাইছি। এখন সবটিতে যায় আছে, আমার ঠিক করা লাগবে। এটা হচ্ছে আপনার বাল্ক নিয়ে কাজ করার সমস্যা। একটা ভুল করলে সবগুলা যায় যায় ঠিক করা লাগে। সো আপনাদের ডিজাইনগুলো ভালো হয়েছে, যার কারণে পোর্টফোলিওটা বানানোর কনফিডেন্স আমি পাইছি। আপনারা প্রতিটা ডিজাইন খুব সুন্দর করে করছেন, তো আমার একটা কনফিডেন্সটা আপনাদের উপর আছে যে আপনারা যদি এখন পোর্টফোলিও বানান, আপনারা যদি ক্লায়েন্টের জন্য অ্যাপ্রোচ করার জন্য আগায় যান, আপনারা কাজ পাবেন। যার কারণে আমি আজকেই পোর্টফোলিও বানানোর, স্ট্যাটিক ডিজাইনের পোর্টফোলিও বানানোর জন্য আপনাদেরকে একটা সিস্টেম দেখা দিচ্ছি। সো ইন্ট্রোডাকশন পেয়ে যাচ্ছি। ইন্ট্রোডাকশন আমি তাকে বলে দিছি যে আমি একজন স্ট্যাটিক ডিজাইনার, যে খুব ভালো স্ট্যাটিক ডিজাইন করতে পারি, আর আমার স্ট্যাটিক ডিজাইনের মাধ্যমে সেলস জেনারেট হয়। এরপরে ফ্রান্সেসকো আর্কেড, এখানে আমি অলরেডি নিয়ে আসছি, এটা তুমি বাদ। এখানে আসবে ই কমার্স প্রোডাক্ট ডিজাইন, সাইজ ছোট করব। হ্যাঁ, সুন্দর। এখানে আমার আবার আমার চ্যাট জিপিটি সেম চ্যাটে যাব। রাইট সিমিলার লেন্থ, সিমিলার স্টাইল টেক্সট ফর মাই এক্সপার্টাইজ ইন ই কমার্স ফটো ডিজাইন where I shine and generate results. সো এখন আমি বলতেছি ওরে যে তুমি আমার সেম জিনিস লেখো ই কমার্স প্রোডাক্টের ডিজাইনের জন্য, পাঠায় দিব। ওকে, ডান। আমি ই কমার্স পুরো ডিজাইন করি, ডিজাইনে কাজ করি এমন ভাবে যেখানে সাউন্ডস লাইক ইউ হ্যাভ অটিজম, ডু বেটার। হ্যাঁ, আসলে মনে হয় অটিজম। আমি ই কমার্স ডিজাইনের প্রোডাক্ট, আরে বি বেটার। আমি ই কমার্স ফটো ডিজাইন করি এমনভাবে যেখানে প্রোডাক্ট শুধু ভালো না, বিশ্বাসযোগ্য দেখায়। সেখানে আমার কিছু চেঞ্জ করা লাগবে, ওর অটিজম এখনও আছে। সো অটিজম সারাইতে হবে কার? আমাদের। কেমনে করব? আমি ই কমার্স ফটো ডিজাইন করি আমি এমনভাবে, এটা এখানে নিয়ে আসবো, আমি এমনভাবে ই কমার্স ফটো ডিজাইন করি যাতে প্রোডাক্টটা, চ্যাট জিপিটি থেকে যা নিবেন সবসময় তা বসায় দিবেন না, এটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। এটা আমি একটু নিয়ে যাই, নেওয়ার পরে একটু বড় করা যায় নাকি দেখি। হ্যাঁ, আমি এমন ভাবে ই কমার্স ফটো ডিজাইন করি যাতে প্রোডাক্টটা শুধু ভালো না, বিশ্বাসযোগ্য দেখায়। কমা দিব, কারণ ওই যে দাগ দাগ গুলো দেখলে মানুষ বুঝে যাবে চ্যাট জিপিটি ইউজ করছেন, সেটা বুঝানো যাবো না। তারপর আহ, আমার কাজের ফোকাস একটাই, ছবিটা দেখে যেন মানুষ কেনার সিদ্ধান্ত নিতে পারে। ক্লিন এডিট, শার্প প্রেজেন্টেশন আর ব্র্যান্ড ফ্রেন্ডলি লেআউট, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি শাইন করি। আমার ডিজাইন কথা বলে সেলস দিয়ে। কনফিডেন্ট, সাবাস, আই লাইক ইট। এরপরে ই কমার্স প্রোডাক্ট ডিজাইনের পরে আমরা যাব মাই এডুকেশন। টক
write a segment about my courses on Urban Academy where I learned customer psychology and sales and design and worked with clients and to gain experience. ওকে, সো আমি এখন একটা সেগমেন্ট ক্রিয়েট করতেছি। এডুকেশন আমার কাজের ইনফরমেশন আমি এখানে দিব। বেসিক জায়গাটা আরবান একাডেমিতে আমার শিক্ষা যত কাস্টমার দিয়ে মানুষ কেন কিনে। সো আমি, ওহো, তো মার্কেটিং করে দিছে আমার, মার্কেটিং চাই নেই। সো আমি an ad for Urban Academy. I want a student's education section text which focused on the students' learning, not Urban Academy promotion. ওকে, ঠিক আছে। সো দেখছেন, নিজের কোম্পানির প্রমোশন বাদ দিয়ে আপনাদের লার্নিং এ ফোকাস করতেছি আমি। কত ভালো। ট্যাগ আমার অবশ্য আমারই সুবিধা, সেটা অন্য হিসাব। আমি প্রচন্ড সেলফিশ। আপনারা কাজ করবেন, কাজ পাবেন, তারপরে আপনারা আমাদের সুন্দর সুন্দর রিভিউ দিবেন, আমার মানুষ চিনবে, আমি ভালো পড়াই। দেখছেন আমার কত সেলফিশ ইন্টেনশন আপনাদের সাথে, আপনাদেরকে শিখায়। আমার শিখার মূল ভিত্তি ছিল মানুষের আচরণ, কাস্টমার সাইকোলজি। ঠিক আছে, এখানে আরবান একাডেমি কত কয়ই নাই, কইলাম না, সমস্যা নাই। এখানে একটু লিখি, আরবান একাডেমি বিডি 2025 digital marketing and content design. I learned how to understand customer psychology, content design and say design, sales, advertising, and how to create content that generates sales। আমি এটা লিখলাম। তারপরে এখানে আমি লিখলাম ঢাকা ইউনিভার্সিটি, I studied আমার সিজিপিএ কত জানেন আপনারা? 2.83। 2.83। আর আমি 2000, আমি পোলা বাইনে পড়ায় বুয়েটে চান্স পড়াইছি। আমার সিজিপিএ 2.83, বিকজ আই ডু নট কেয়ার। আর এই পার্টটা আমি বাদ দিয়ে দিই, আই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট। ওকে, মাই এডুকেশন ক্রিয়েটিভ প্রেজেন্টেশন, মাই এডুকেশন, এখানে ডেটটা চেঞ্জ করে দিব 2026-এর। এখানে ফিলার আছে। মাই এডুকেশনে মনে করেন আমি সুন্দর করে আমার একটা ছবি দিয়ে দিব। আপনাদের কাজ হইতেছে আপনাদের একটা ছবি দেওয়া। আমি এই ছবিটা নিলাম। Just put a photo of yourself, dudes. Not a very difficult job. You have a lot of photos. Put a photo of yourself up here because it's your portfolio, not mine. Just add something here. Then go my personal skills, creative design, copywriting, আর হচ্ছে পেজ ম্যানেজমেন্ট। এই তিনটা আপাতত আপনাদের জন্য সবচেয়ে কাজের, আপনারা এখনো অ্যাড শিখেন নাই। I can design content that generates sales. Copywriting. Copywriting
is an art form which is used to convey emotions which leads to conversion. Page management. I can reply to messages and comments and জেনারেট সেলস। দিন শেষে আপনাদের মাথায় রাখা লাগবে, যারা বিজনেস ওনার্স তাদের একটা বদভ্যাস হচ্ছে তারা শুধুমাত্র দুনিয়াতে একটা জিনিস নিয়ে কেয়ার করে, দ্যাট ইজ সেলস। দে ডু নট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। আমার কি লাগবে? আমার সেলস লাগবে। কিরে, প্রোফাইল ফটো কি প্রোটেক্টেড? আমি কি আমার নিজের ফটো নিতে পারবো না? হ্যাঁ পারবো, কেন পারবো না? এই তো হয়ে গেছে। মাই পার্সোনাল স্কিলস, write a short segment about my personal skills। 7:41 বাজে, শেষ করে দিতে হবে, সময় নাই। সেহরি খাওয়ার সময় অলমোস্ট শেষ। পার্সোনাল এমন ভিডিও তৈরি করি। আমি একজন ভিজুয়াল তৈরি করি যে শুধু সুন্দর নয়, স্পষ্ট সুন্দর। মাই পার্সোনাল স্কিলস বসায় দিছি। মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আমরা আবার যেটা করব, আমরা এত কিছু না কইরা, যেহেতু আমাদের কাজ কি ই কমার্স প্রোডাক্ট ডিজাইন আছে না, এইখানে আমরা মাই পার্সোনাল স্কিলস, এরপরে এইখানে আমি সুন্দর করে, আপাতত আমি এটা রাখতেছি না, আপাতত আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অত নাই, সো এগুলোর দরকার নাই, এগুলো দরকার নাই। মাই ফার্স্ট প্রজেক্ট কি, সেকেন্ড প্রজেক্ট কি, সব লাগাইছে পোলাহিনের মতো, বুঝলা? বাদ, বাদ, সব বাদ। এই যে এই ই কমার্স প্রোডাক্ট ডিজাইন এই পার্টটা আছে না, এই পার্টটারে আমরা সুন্দর করে এক নিব, দুই, তিন। এখানে আমরা যাব হচ্ছে রাইট সেগমেন্ট অ্যাবাউট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট প্রোডাক্ট ডিজাইন। গরম হয়ে গেছে। সো এখানে আমি সুন্দর করে লেখাটা দিয়ে বসায় দিলাম। আর এরপর হচ্ছে ছবি বসানো লাগবে আমার, রেস্টুরেন্ট এন্ড ফুড, রেস্টুরেন্ট, হাউ ডু ইউ সে রেস্টুরেন্ট প্রপারলি? ওকে, ফুড, সিওলে যাই। এটা নেই আপাতত। না, এটা তো ওয়াটারমার্ক, মানে ভালো কোনটা খারাপ কোনটা বুঝবো কেমনে? আহা, চোখ দিয়ে এত যাচাই করতে ভালো ঠেয় না। নিলাম, আমরা চ্যাটে যাই, কি আপনারা কি লিখতেছেন? এই ভাই, আমি আপনার বার্গার ডিজাইন করতে খুঁজে বাই করবো?
রিসার্চের জন্য গ্রক ভালো, স্ক্রিপ্টের জন্য ভালো, আহ স্ক্রিপ্টের জন্য চ্যাট জিপিটি ভালো। চ্যাট জিপিটি ইউজুয়ালি সবসময় ইউজ করতে হয়। এই যে এক ভদ্রলোক নিজে ডিজাইন দিয়ে দিছে, বুদ্ধিমান। এটা বেশি ক্লিয়ার, এটা লুমো আমি। আই লুক ফর কনভিনিয়েন্স। ইয়া, ইউ ডেফিনেটলি ক্যান, নো ওয়ারিজ। ডিপেন্ডস অন দ্য ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট যদি ইংলিশ, আপনি যদি এমন ক্লায়েন্টকে ধরেন যে ক্লায়েন্ট ইংলিশ প্রেফার করবে, ওয়াই নট, ওয়াই নট। আপনার যদি ক্লায়েন্ট যদি বাংলা প্রেফার করে, সেক্ষেত্রে ওয়াই নট। ই কমার্স, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, এরপরে যাব হচ্ছে আমরা। আর কি আছে? স্টাডি অ্যাব্রড। লেখালেখি বুঝে না? স্টাডি অ্যাব্রড এজেন্সি। আমার রেস্টুরেন্টের আর কয়টা লাগবে? ঘোলা কেন বেটা? এখানে বহাই রাই আপাতত। ওকে, এখানে আমরা আসছি। আমার কি লাগবে জানি? স্টাডি অ্যাব্রড লাগবে। স্টাডি অ্যাব্রড, স্টাডি অ্যাব্রড, স্টাডি অ্যাব্রড, স্টাডি অ্যাব্রড, স্টাডি অ্যাব্রড, স্টাডি অ্যাব্রড। এটা বেশি টেমপ্লেটই ছিল, বাট আমার চোখের সামনে আসছে। লেট মি ইউজ ইট, put this design here. এখান থেকে সুন্দর করে নিব, করে নিয়ে এগেইন এটা ছোট করে দিব। স্টাডি অ্যাব্রড, ডিজাইন এক্সপার্টিজ। হুম। ওকে, গেল। একটু বেখাপ্পা লাগতেছে জিনিসটা। এবার ভালো লাগতেছে। একটা লাইন ঠিক মতো গেলে কত সুন্দর লাগে। স্টাডি অ্যাব্রড ডিজাইন, ইয়েস। ইসি, সৌন্দর্য ইজ অ্যাবাউট বুদ্ধিমত্তা। এটা একটু বড় করি, এ পর্যন্ত আনি, এটা একটু নিচে রাখি, লুকস বেটার। ওকে, নাও আমরা একটু আকাম করব। সেটা হচ্ছে এই স্লাইডটাকে, এটা হচ্ছে আমাদের মাস্টার স্লাইড, এটা কপি করব। কপি করে এখানে আনবো, এটার পরে আনবো। আনার পরে যেটা করব, আমরা ওরে নিব এখান থেকে, ওরে এখান থেকে সুন্দর করে সরাবো। জাস্ট 4টা বার্গার রাখবো এখানে। আপনাদের যারা যারা এই সপ্তাহে হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবেন, এবার এই সপ্তাহের হোমওয়ার্ক আপনারা ফাটায় দিবেন। বাট কমপ্লিট করাটা ডিফিকাল্ট হবে। এতদিন জাস্ট বেসিক হোমওয়ার্ক দিছি, আপনারা করছেন, ভালো করছেন অবভিয়াসলি, বাট এই সপ্তাহের হোমওয়ার্ক একটু কমপ্লেক্স হবে। কমপ্লেক্স করার মতো অ্যাবিলিটি আপনাদের আছে, বাট ধৈর্য, সময় আপনারা দিবেন কিনা, এটা হচ্ছে আমার জানার বিষয়। লেটস সি আপনারা কি করেন। এরপর হচ্ছে বার্গার, সুন্দর বার্গার। কই সুন্দর বার্গার কই? এত ভালো ভালো বার্গার আপনাদের। একটা জিনিস দেখলাম আমি, আপনাদের ডিজাইন আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হয়েছে। প্রথম বার্গারের ক্লাসটা ফার্স্ট দিছিলাম, বার্গারের ক্লাস থেকে শুরু করে এখন যে ক্লাসটা হচ্ছে, দ্য ডিফারেন্স ইজ ভেরি বিগ, ভেরি বিগ। আপনাদের ডিজাইন অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়েছে। এরাও নিয়ে নি, দেখতে তো টেস্ট ভালো লাগে।
সুন্দর করে বসায় দিব। গ্যাপ সেম দেখছেন, এই যে চারটা গ্যাপ সেম, এই যেখানে যে লেখা আসতে সাদা সাদা, মানে চারটা স্ট্যাটিকেরই সাইজ সেম, গ্যাপ সেম। সাইজ যদি সেম না হয় আমি সেম করে লইতেছি। হুম, সাইজ সেম, গ্যাপ সেম। এখানে আমি সুন্দর করে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ডিজাইন এক্সপার্টিজ। সুন্দর, বিউটিফুল, বিউটিফুল। এখন আমরা সেম কাজ করব কোন জায়গায় কার ক্ষেত্রে বলেন তো? এই তো, ওর ক্ষেত্রে তেরি। আমি 1 ঘন্টা ক্লাসের মধ্যে আপনার করে যদি করে দেখাই, আপনারা লিটারালি 1 ঘন্টাও আমি আমার করতে কিন্তু 1 ঘন্টা না, 30 to 40 মিনিটস লাগে। আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে না করতে পারেন, কোন আমি কি আফসোস করবো মইরা যাবো, নাকি আমার কি মানে কত কলা গাছে ফাঁসি দিয়ে মরা ছাড়া কোনো উপায় আছে রাখছেন আপনারা? এত কষ্ট করে আপনার লেগে মনে করেন যে শীতের মধ্যে ফ্যান চালে শীত করে, ফ্যান বন্ধ করলে গরম লাগে, এই সিচুয়েশনে আপনার করে আমি ক্লাসটা করাইতেছি। হোমওয়ার্ক গুলো কইরেন প্লিজ, রিকোয়েস্ট ফ্রম মাই এন্ড। একটা, okay, next, okay, I'm not gonna be able to do this সবগুলা পারফেক্টলি করতে পারবো না, just let me just do this। দুইটা সাইজটা ঠিক রাখা দরকার, 402 বাই 402 সাইজ সবগুলার। সো বেসিক্যালি আমরা আর কি পোর্টফোলিও এইটা, টু বি অনেস্ট উইথ ইউ, আমি যখন আজকে ক্লাস নিব ভাবছিলাম, আমার মাথায় আসে নাই যে আমরা একসাথে উই উড এন্ড আপ মেকিং সামথিং ডোপ। দিস লুকস ডোপ, ভালো লাগছে আমার কাছে, আই এম হ্যাপি উইথ দিস। কিরে, এটা তো চাওরা হয়েছে কেন? Okay, let me see if I can get some more. এটাও রাখি, নট ব্যাড। এরপর কি আছে, চারটা ডিজাইন আমার দেন তো একটু কেউ, এই এয়ারপডস প্রো এর বেস্ট চারটা চ্যাটের মধ্যে দেন, হেল্প করেন আমার একটু। ইংলিশ বাংলা ইউ ক্যান মিক্স ইট, ডিপেন্ডস অন আপনার উদ্দেশ্য কি। আপনার ক্লায়েন্ট যদি বাংলা বুঝে বাংলা লিখবেন, বাট সব কিছু বাংলা লিখবেন না। যদি কখনো কোনো কিছু বাংলা ইউজ করেন সেখানে ইংরেজি থাকবেই। আর যদি কখনো কোনো কিছুতে ইংরেজি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার বাংলা আসতে কমপ্লিট ইংলিশ করবেন। যদি ইংলিশ করতে চান কমপ্লিট ইংলিশ করবেন, আর যদি বাংলা করতে চান সেক্ষেত্রে কমপ্লিট বাংলা করার ট্রাই করবেন। বাট বাংলা ইংলিশ মিক্স থাকাটাও এটা স্ট্যান্ডার্ড আছে, এখানে কোনো কিছু প্যারা নাই। ইউ ক্যান মানে আপনি ক্লাস 6-এ পড়েন না, ক্লাস 5-এ পড়েন না, আমরা এখানে সবাই অ্যাডাল্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ভদ্রলোককে দেওয়া আমার ডিজাইন, সে আপনার ডিজাইন দেখা, আপনার পোর্টফোলিও, আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখা আপনারে দিবে, কাজ দিবে। এখন এখানে আসলে কিভাবে কি করবেন, আমরা ভুল করা নিয়ে এত প্যারা খাই লাইফে যে আমরা ঠিক করতে সাহসটা পাই না। আমাদের সিস্টেমের দোষ এটা। এটাও খুবই ডেঞ্জারাস একটা রোগ। আলসো ইটস এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ দ্যাট আমাদের সবারই আছে।
শেট, এই যে রোগের কথা বলতে যে আমার রোগ ধরে গেছে। সো আমরা পারফেক্ট কেমনে করলে পারফেক্ট হবে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার খুঁজতে চাই। কেমনে করলে পারফেক্ট হবে আপনার, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আসলে দুনিয়াতে আমরা সবকিছু স্ট্যান্ডার্ডাইজ পাই তো, এটা হচ্ছে প্রবলেম। আপনি কি জানেন যে পৃথিবীতে এখন এক্স্যাক্টলি কত টাকা আছে, এটা কোনো পারফেক্ট অ্যামাউন্ট নাই। পৃথিবীতে কি পরিমাণ স্বর্ণ আছে, এটা কোনো পারফেক্ট অ্যামাউন্ট নাই। সো নাথিং ইজ পারফেক্ট আসলে। সো এই এই কনসেপ্টটা হচ্ছে কমপ্লিট মিসকমিউনিকেশন। বাংলা ইংলিশ আপনি ইউজ করতে পারবেন, করেন, ইউজ করলে বেটার, দেখে মনে হয় যে আপনার স্মার্ট। বাংলা ইংলিশ ইউজ করে যদি আপনি খ্যাতভাবে করেন সেক্ষেত্রে করেন না, যদি স্মার্ট ভাবে করেন করেন। ইটস অ্যাবাউট হাউ স্মার্ট ইউ আর, ইটস নট অ্যাবাউট কোন ইংলিশ স্যার, কোন কোন জায়গায় কোন ভদ্রলোক বা কে একবার বইলা গেছে যে বাংলা লিখলে পুরো বাংলা লিখতে হবে, বাংলা ইংলিশ লিখলে পুরো ইংলিশ লিখতে হবে। এই টাইপের বুলশিট আমি বিশ্বাস করি না। আমার কথা হইতেছে যে কাজটার উদ্দেশ্য কি, কাজটার উদ্দেশ্য হইতেছে এই কাজটা সম্পাদন করা। সেই উদ্দেশ্য যদি পালন করতে পারে কাজটা, তাহলে তো হয়ে গেল, আমার তো এখানে আর কোনো প্যারা নাই, তাই না? দ্যাটস ইট, এটা হচ্ছে আমার থিওলজি। আমার লাগবে হচ্ছে মনে করেন মাটি খোঁড়া। হ্যাঁ, মাটি যদি আমি 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 একটা দিয়ে করতে পারি, চামচ দিয়ে খুঁড়তে পারি, সমস্যা নাই তো, চামচ দিয়ে খুললাম আমি। আমার যখন কোদাল লাগবো, তো কোদাল ছাড়া যাই মাটি খুঁড়তে পারবো না, তো না বয়ে থাকবো কোদালের লেগা, কখন আহে না আহে, এই প্যারা তো আমি নিতে পারবো না। গট দ্য পয়েন্ট? সো ইটস অ্যাবাউট আপনার আউটকামটা, আপনি কি চাচ্ছেন। আপনার আউটকাম হইতেছে আপনি কাজ চাইতেছেন। আপনি কি কাউরে মানে এখানে কোনো পরীক্ষায় সাবমিট করতে চাইতেছেন? আমার পরীক্ষায় ট্যালেন্ট ম্যাটার্স, নো নট স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, আপনারা দিয়েছেন অনেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি আউট। হয়ে গেছে আমাদের পোর্টফোলিও। এখন হচ্ছে মাই পার্সোনাল স্কিলস, মাই এডুকেশন, এইটার একটু কপি করি, এখানে নিয়ে আসি। ডিজাইন চার্জেস, রাইট, a few lines about design. সো আমি আজকে ভাবছিলাম আমি আজকে পোর্টফোলিও ক্রিয়েশন এবং ঠিক পোস্ট কস্ট পার কন্টেন্ট 500 টাকা, কপিরাইটিং পার ক্যাপশন অ্যান্ড পোস্ট 200 টাকা, পেজ ম্যানেজমেন্ট মান্থলি 10,000 টাকা। এখানে আমি আরেকটা কপি করে বসাইতে পারি, মোশন কন্টেন্ট 1500 টাকা। আর আরেকটা জিনিস হইতে পারে, সেটা হইতেছে আমি নিয়ে আসি 30 সেকেন্ড এআই ভিডিও। সবগুলারে ধইরা এখানে যে, লুকস গুড, সুন্দর। সো
কস্টের একটা ব্রেকডাউন আমরা পেয়ে গেছি। লেখাটা একটু বড় করি, সাইড দিয়ে একটু ছোট করি। সুন্দর, পারফেক্ট পোর্টফোলিও। এতে ভালো আর কি আছে মানে। মাঝে মাঝে এত প্রাউড ফিল করি নিজেরে নিয়ে আমি। জিনিসটা কি, আপনাদের যখন ক্লাসগুলো করানো শুরু করি আমি মানে কখনো থাকে না, আমি আমার লাইফে কখনো কোচিং টিচিং পড়ানো কোনো কিছুতে প্রিপারেশন নিয়ে বহি নাই যে এরকম। আমি আজকে ক্লাস শুরু করার আগে আমার প্রিপারেশন ছিল হইতেছে এই যে একটা গুগল ডক্স খুলছি, গুগল ডক খুলা এই লিখছি কি জানি, এই যে এই 3 লাইন লিখছি যে পোর্টফোলিও ক্রিয়েশন পার্ট 1, ক্যানভা ডিজাইন, পিচ কেমনে করবেন, ফেসবুক গ্রুপস নকিং, ফেসবুক পেজেস, গুগল ম্যাপস, এটা আমি পরে দেখাবো। সো বেসিক্যালি আজকের ক্লাসের মধ্যে এই যে পোর্টফোলিওটা আমরা দাঁড়া করাইলাম, এটা আমার ভালো লাগছে। আই থিংক যে এটারে আপনারা যদি করেন আপনারা কাজ পাবেন। সো এটা আসলে আপনাদের কৃতিত্ব, আপনারা ওইভাবে আমাকে স্পেসটা দিচ্ছেন ক্লাস নেওয়ার। আপনাদের মধ্যে শুধুমাত্র 1 থেকে 2 জন আছে যারা অতটা স্টুপিড, যারা ক্লাসের মধ্যে মেসেজ দিচ্ছে যে আজকে ভিডিও ক্রিয়েশনের ক্লাস নেওয়ার কথা ছিল। এরকম স্টুপিড মানুষ খুব কম আছে দেখে আই এম ভেরি হ্যাপি। সরি যারা কইলাম ভাই ভাই, ক্লাসে মাঝখান দিয়ে ঢুইকা যদি না বুঝা আন্দাজে লাফান তখন তো সমস্যা, গালি তো খাইবেনি। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য অবভিয়াসলি ইংলিশে লিখবো, কিন্তু আমাদের আজকের লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট পাওয়া। আপনারা যদি আগে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ না করতে পারেন, কাজ করার এক্সপিরিয়েন্স না হয়, তাহলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আসলে ফার্স্টে কাজ করা পসিবল হবে না। সো আপনাদের রাস্তা অনেক বাকি, বাট যেহেতু ওই যে গতকালকে একজন কাজ পাইছে বললো, সেহেতু আমরা ওই 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 অনুযায়ী আমরা আগাচ্ছি আর কি। সো কি পাইছি আমরা, আসলে কি বানাইলাম আমরা, লেটস সি দ্য পোর্টফোলিও যে হোয়াট উইভ ক্রিয়েটেড। Let's present this. So, ক্রিয়েটিভ পোর্টফোলিও, আগেই প্যারা খাই গেছে একটা। 15 Nov 2025। don't want to make mistakes, কোনো ধরনের মিস্টেক্স আমার পছন্দ না। পারফেকশনও পছন্দ না, মিস্টেক্সও পছন্দ না। পারফেকশন ইজ দ্য এনিমি অফ সাকসেস। আর মিস্টেক্স জিনিসটা, মিস্টেক্স হবেই, মিস্টেক্স কারেকশন করার অপশন থাকলে কারেকশন করব। ভালো পোর্টফোলিও হয়েছে আপনাদের। মানে আমি এত খুশি কেন, বিকজ এই যে পোর্টফোলিও বানাইছি এটা তো আমি আমার কাজ দিয়ে বানাই নেই, এটা আমি আমার শিক্ষার দিয়ে বানাইছি, আপনারা বানাইছেন, আমার স্টুডেন্টরা বানাইছেন। দ্যাটস ওয়াই আই এম সো প্রাউড অ্যান্ড সো হ্যাপি অ্যাবাউট দিস, বিকজ এটা আমি বানাই নেই, এটা আপনারা বানাইছেন, আমরা বানাইছি। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস। ভেরি প্রাউড অফ ইউ গাইস। সো ক্রিয়েটিভ পোর্টফোলিও স্যার, আসসালামু আলাইকুম। আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আপনার কাছে আমি আপনার মূল্যবান সময় দিয়ে আপনাকে আমি আমার কাজের এক্সপিরিয়েন্স দেখাবো। স্যার একটু সময় দেন আমি দেখাই। এই দেখেন স্যার, ক্রিয়েটিভ পোর্টফোলিও ইন্ট্রোডাকশন। আমি একজন সেলস ফোকাস গ্রাফিক ডিজাইনার স্যার। আমার কাজ শুধু সুন্দর ডিজাইন বানানো না, বরং এমন স্ট্যাটিক কন্টেন্ট তৈরি করা যেগুলো ব্র্যান্ডের সেলস এঙ্গেজমেন্ট এবং গ্রোথ বাড়ায়। প্রতিটি পোস্টে আমি সাইকোলজি, কালার স্ট্র্যাটেজি এবং ক্লিয়ার কমিউনিকেশন ব্যবহার করি, যাতে অডিয়েন্স শুধু দেখে না, অ্যাকশন নেয়। ডিজাইন আমার স্কিল না, আমার রেসপন্সিবিলিটি। আরে ভাই, সাবাস, গুড ডিজাইনার। তারপর ই কমার্স প্রোডাক্ট ডিজাইন। সো এখানে ই কমার্স প্রোডাক্ট ডিজাইনের এক্সাম্পল দেওয়া আছে, আমরা কিরকম ই কমার্স প্রোডাক্ট ডিজাইন করি, কত সুন্দর করে করতে পারি। এটা আমারই করা কাজ। এখানে আমার করা আরো কিছু কাজ আছে ই কমার্স প্রোডাক্ট ডিজাইনের। এখানে আমার করা কিছু কাজ আছে রেস্টুরেন্ট ডিজাইনের। এই যেখানে রেস্টুরেন্ট ডিজাইনের আরো কিছু কাজ আছে আমার। স্টাডি অ্যাব্রড ডিজাইন আছে আমাদের, এটা আমাদের কিছু কাজ দেখেন, এখানেও কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি এখানে সুন্দর করে অ্যাড করে দিয়েছি, কিভাবে কিভাবে কি শিখছি, কি কি সার্টিফিকেশনস আছে যাদের। আমার পার্সোনাল স্কিল স্ট্রেংথ আছে, আমার চার্জেস এখানে দেওয়া আছে। আপনার যা মন চায় করেন, আমার কাজ দেন, আমার যদি না দেন আপনি আমার রিপ্লেসমেন্ট পারলে খুঁজে দেখান। বাংলাদেশ মার্কেটে কয়জন আছে যার কাছে এত সুন্দর গুছানো পোর্টফোলিও আছে, ওইটা আমাকে বলেন। নেক্সট ক্লাস দেখো ভাইজান, নেক্সট ক্লাসে দেখাবো আমি এগুলো কোথায় আপলোড করব, কই জায়গায় করব। থ্যাংক ইউ। লাস্ট পেজটা বাকি আছে, আমারও এই খুঁতখুঁতানো অভ্যাসটা আছে এটা বলার জন্য, এটা আমি মিস করছি, বসায় দিছি। টেমপ্লেট ইউজ করছেন, আপনার সেম টেমপ্লেট ইউজ করা লাগবে না। এই কোশ্চেনটা আপনি অনেকবার করছেন, সরি আমি আগে রিপ্লাই করতে পারি নাই।
প্রম্পট গুলো আপনারা একটু কষ্ট করে ক্লাস দেখার সময় নিয়ে নেবেন। আমার যে মেজর প্রম্পট ছিল সেটা আমি দেখাই দিছি। রেকর্ডেড ক্লাস আপনাদের কাছে যায়, ক্লাস দেখে আপনার বানানো লাগবে। সো ক্লাস দেখে দেখে জাস্ট বুঝে নেবেন। প্রম্পট কপি করতে পারেন, নাও করতে পারেন, নিজের মতো বানিয়ে নিতে পারেন। সো দ্যাটস ইট। এখন এখন আপনারা আজকের ক্লাস নিয়ে আপনাদের মতামত দেন। আমি আপনাদের থেকে দুইজন রে খালি খালি একটু কথা বলেন, যে কথা বলতে চান। সো জাস্ট হ্যান্ড রেজ করেন, ক্লাস নিয়ে একটু রিভিউ দিতে চাই যে আজকে একটু আমি একটু বকাবকি কম করছি, একটু ভালো মুডে কথা বলছি। একটু দেখেন, সাইমন রুম্পা, দুজনের কল নিতে পারবো। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাই আমি মাশরুম নিয়ে কাজ করি, ছোট বিজনেস, জি। তাই অনেক হচ্ছে সব কাজ নিজেই করতে হয়, অনেক ব্যস্ত থাকি। কিন্তু আমি শুক্র শনিবারে আমার সবচেয়ে বেশি ক্লাস থাকে, জি। সরি কাজ থাকে। সন্ধ্যার দিকে ক্লাস করতে পারি না। আর আপনার ক্লাস রেকর্ড ক্লাস যখন দেখি আপনার বকাবকি করেন, তখন মনে হয় সবগুলো বকা আমি খাচ্ছি। আর দায়বদ্ধতা থেকে হচ্ছে আমার ক্লাসের ওই হোমওয়ার্ক গুলো করতে হয়, যেটা আমার আগে কোনো ক্লাসে হয় নাই। এটা জি। ভালো একটা ব্যাপার যে জি। বকা খেয়ে হচ্ছে আমি কাজগুলো যত কষ্ট হোক রাত জেগে হলেও করে ফেলি। এটা হ্যাঁ। একটা থ্যাংক ব্যাপার। ইউ। আর আজকের ক্লাসটা খুব ভালো লাগছে। আমি হচ্ছে এটা বলার জন্য যে শুধু ক্লাসটা একটু সামারাইজ করে দিলে মানে ধরেন এতক্ষণ তো দেখলাম যেটা ভালো হয়েছে, এখন আরেকবার একটু সামারাইজ করে দিলে আমার ওই পয়েন্ট গুলো ধরতে ভালো হয়। এটাই হচ্ছে। ওকে, আর পারফেক্ট। পোর্টফোলিওটা দেখে মনে হইতেছে আজকে যেহেতু ক্লাস করছে, তার মানে সবার আগে আমি ক্লাসটা জমা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি ভালো কথা বলছেন। দোয়া করবেন। আমি হ্যাঁ, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। সো আমি অ্যাকচুয়ালি ক্লাসে সামারাইজ করি, ভালো কথা বলছে, লজিক্যাল কথা বলছে। সো সামারাইজ যদি করি আমাদের এই যে আমরা প্রথমে ক্যানভা পোর্টফোলিও লিখে সার্চ করব। আপনারা যারা যারা ফুল পেমেন্ট করছেন আপনাদের সবাই ক্যানভা প্রো দিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট মেকারে যাবেন না, কাস্টমাইজ পোর্টফোলিওতে যাবেন। এই যে এখানে যাবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি, টেমপ্লেটস canva.com টেমপ্লেটস পোর্টফোলিও। যে কোনো একটা ক্রিয়েটিভ এজেন্সি লিখে সার্চ করবেন, যে কোনো একটা ভালো পোর্টফোলিও খুঁজে বাই করবেন। যদি আপনার কোনো জায়গায় প্যারা খান, যদি আপনার মনে হয় যে ভালো হইতেছে না, আপনি সেম টেমপ্লেটটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। সেম টেমপ্লেট ব্যবহার করবেন। ডাউনলোড যদি কেউ করতে চায়, ডাউনলোড শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। পিএনজি এর জায়গায় অবভিয়াসলি সবসময় পিডিএফ স্ট্যান্ডার্ড ক্লিক করবেন। পেজ ডাউনলোড পিডিএফ হিসেবে ডাউনলোড করে দিবেন। আপনারা যারা যারা আপলোড দিবেন সবাই ড্রাইভ লিঙ্কে আপলোড করবেন। একটা গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যে ড্রাইভ লিঙ্কে আপলোড করে পিডিএফটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে দিতে পারেন আপনারা, আমি হোয়াটসঅ্যাপ থেকে রিভিউ করব, কিন্তু আমি চাবো ফেসবুকে আপনারা সবাই ড্রাইভ লিঙ্কে দেন। বিকজ কাস্টমারকে ড্রাইভ লিঙ্কে দেওয়া লাগবে। ড্রাইভ লিঙ্কে, এই যে ড্রাইভে যাবেন, জাস্ট আমি এখন তো ড্রাইভে যেতে পারতেছি না, বাট গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যেয়ে আপলোড দিয়ে দিবেন। ক্লাসের সামারি হচ্ছে আপনাদের নিজেদের করা, শুধুমাত্র নিজেদের করা যে কাজগুলো, হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 2, হোমওয়ার্ক নাম্বার 3, রেস্টুরেন্টের ডিজাইন, তারপর ট্রাভেল এজেন্সির ডিজাইন, তারপর হচ্ছে সে ডিজাইন, এই যে ডিজাইনগুলো করছেন, প্লাস আরো 3-4টা ডিজাইন নতুন করে করে, এতগুলো ডিজাইনের সমাহারে আমি যেভাবে পোর্টফোলিওটা বানাইছি, নিজের সম্পর্কে নিজের পোর্টফোলিওটা বানাবেন। সিম্পল কথা। যদি প্যারা খান, অবভিয়াসলি আমি যে পোর্টফোলিও ব্যবহার করছি, আমি যে স্টাইল ব্যবহার করছি ওইটা করবেন। দেখতে সুন্দর, স্ট্যান্ডার্ড আছে, ভালো লাগছে, কপি করেন, কোনো সমস্যা নাই। ওকে, বেশি প্যারা নিবেন না। বাট যদি আপনার মনে হয় আপনার সময় আছে, আপনি ফোকাস করবেন, তাহলে আপনি করতে পারেন। কিন্তু আপনারা মাত্র 3-4টা ডিজাইন যারা করছেন এই বন্ধু, আপনাদের আরো ডিজাইন করা লাগবে। জাস্ট এই করে ডিজাইন দেওয়া হবে না, ডিজাইন বাড়াইতে হবে। ডিজাইন, এই ক্লাসটা সাবমিট করার জন্য অনেক প্যারা খাইতে হবে। এন্ড যারা যারা প্যারা খাবেন তাদেরকে নিয়েই আমরা নেক্সট নেক্সট উইকে ক্লায়েন্ট অ্যাকুইজিশনে যাব। ক্লায়েন্ট অ্যাকুইজিশন শিখবেন আপনি, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, কারণ ক্লায়েন্ট অ্যাকুইজিশনের স্কিলটা খুব ইম্পর্টেন্ট স্কিল। সো টু সাম ইট আপ, নিজেদের এরকম ডিজাইন আরো বানাবেন। ডিজাইন বানায়া পোর্টফোলিও মেকারে যাবেন, পোর্টফোলিও মেকারে যে ইন্ট্রোডাকশন এটা লিখবেন। 4 ধরনের ডিজাইন এখানে বসাবেন। বসানোর পরে প্রতিটা সেগমেন্ট, 3টা সেগমেন্ট হবে, ই কমার্স হবে, রেস্টুরেন্ট হবে, ট্রাভেল এজেন্সি হবে। শুধুমাত্র এই 3 ধরনের কাস্টমারকে আমরা আগামী সপ্তাহে টার্গেট করব। তো 3 ধরনের ডিজাইনকে প্রথমে ই কমার্স লিখবো, ই কমার্সের একটা ছবি, ডেসক্রিপশন,
ই কমার্সের আরো 4টা ছবি আপনি না বানা থাকলে আপনার বানাবেন। তারপর রেস্টুরেন্টের একটা ছবি 4টে যাবেন। যে এখানে যে যারা 10-এ 10 দিছিলাম সেটার নাম ভুলে গেছি, হামিম আই থিঙ্ক, বা আই আই ফরগট ইউর নেম ব্রাদার। সো আমার ওর থেকে এক্সপেকটেশন অনেক বেশি। সো আই হোপ যে মাহি মাহি আই থিঙ্ক, ইয়েস। সো মাই আই হোপ যে এই সপ্তাহে আম গানা মেক ফাইন্ড সামথিং দ্যাট আই উইল বি প্রাউড অফ। সো স্টাডি অ্যাব্রডে যাবো একটা ডিজাইন, তারপর 4টা ডিজাইন, তারপর এডুকেশন, তারপর পার্সোনাল স্কিলস, তারপর রেড চার্ট। শেষ, খাতাম, খালাস। আর এটা সব ডাউনলোড করবেন পিডিএফ এ যায়। পিডিএফ এ যা ডাউনলোড করার পরে ড্রাইভ লিঙ্কে আপলোড করবেন। গত সপ্তাহে আপনারা তো ই বুক ড্রাইভে আপলোড করছেন, সো ওইখানে দেখানো হয়েছিল। সো এই ড্রাইভে আপলোড করে দেখা যাওয়ার কিছু নাই। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ। আমার পোর্টফোলিও আপনি লয়ে যান, আমি দেখাই আমার পোর্টফোলিও কই। এটা হচ্ছে আরবান ডিজিটালের পোর্টফোলিও। ডাউনলোড নাকি? কবে রে এটা মেসেজ? ওকে, এনিওয়েজ। সো কি রে ব্রা? সো আমার দোষ নেই, ডাউনলোড হইতেছে না। আই ওয়ান্টেড টু শো ইউ দ্য পোর্টফোলিও। ওই যে হচ্ছে। সো হোক এটা। আর এইটা যেটা মাত্র করছি সেটা অ্যাকচুয়ালি ভালো কথা বলছেন, শেয়ার করে দেই। অনলি ইউ ক্যান এনিয়ন উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, না, ক্যান ভিউ, কপি লিঙ্ক। আমি আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিতেছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করছি, সুন্দর। তাই তো, কই? এই সুন্দর আছে। আসফি, আসফি ইউএ, আপনার একটা হেডস আপ, মানে সাবাস। আমি তো ভুলেই গেছি ইবুকের কথা। অবশ্যই অ্যাড করবেন পোর্টফোলিওতে ইবুক, আপনি বই লেখছেন, এটা অ্যাড করবেন না? সুন্দর 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 সুন্দর। জাস্ট একটা সেগমেন্ট অ্যাড করবেন, যেমন যেমন করছি ইবুকের সেগমেন্ট অ্যাড করবেন। এটা আপনাদের টেস্ট, আপনারা ইবুকটা কেমনে অ্যাড করেন আমি দেখতে চাই। সুন্দর, সাবাস বেড়া। নাইস, নাইস জব। সো আসফি ভাই বা আপু, আই ডোন্ট নো হু ইউ আর, বাট গুড, গুড সাজেশন, গুড সাজেশন। কামরুল ইসলাম জি, প্লিজ গো হেড। হাত তুলছেন অনেকক্ষণ যাবত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। জি ভাই, আমি আপনার ক্লাসটা দেখতেছি, আলহামদুলিল্লাহ। আহ, জি। একটু হাসির ব্যাপার হলো যে যেন আমার প্রথম প্রথম মনে হয়েছিল যখন ফাহাদ ভাই আমাকে ফোন দেয় যে আমার সাথে মনে স্ক্যাম হইতে যাইতেছে। তো পরবর্তীতে যখন আমি আপনার ক্লাসে জয়েন হই তখন হ্যাঁ। সত্যি আমার কাছে অনেক দারুণ লাগছে এবং লাগতেছে সিরিয়াসলি। আমি এমন কিছু আপনার ক্লাস থেকে নোট আউট করে বের করে আনতে পারতেছি, আলহামদুলিল্লাহ, যা আমার ডিজাইনটাকে ওভারঅল একটা আউটস্ট্যান্ডিং লুক দিতেছে। ইনশাল্লাহ। সেজন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আজকের পোর্টফোলিওটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু অনেকে আছে একটু যারা কাজ পেতে আগ্রহী বা কাজ করতে চান, যেমন আমিও কাজ করতে চাই যাতে আমার এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয়, আমি আপনাদের সাথে যুক্ত হইতে পারি। জি। সেজন্য ধন্যবাদ। পোর্টফোলিওটা কি আমরা শুধু যে কটা সেগমেন্ট দেখাচ্ছেন সেই কটা সেগমেন্টে রাখবো, নাকি আরো কিছু চাইলে অ্যাড করতে পারবো? যেমন আমি পার্সোনালি ক্যাপকাটে মোটামুটি আলহামদুলিল্লাহ বা ভিডিও এডিটিং করতে পারি, সেটা কি অ্যাড করতে পারবো কিনা? আপনার যদি এক্সট্রা স্কিল থাকে, আপনার যদি প্রফেশনাল হয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাড করেন। বাট ধরেন এখন যদি আমি এটা এমনি বলি যে আপনারা সবাই অ্যাড করেন, দেখেন অনেকে কনফিউজ হয়ে যাবে। অনেকে, আমাদের সবচেয়ে বড় ভুল হইতেছে বেশি করতে যায় বাস খায়। সো এই জন্য আমি আসলে লিমিটেড করে দিই। বাট আপনার যেহেতু আগের এক্সপিরিয়েন্সটা আছে, আপনি ইউজ করেন, সমস্যা নাই। জি। সো আই থিঙ্ক আই হ্যাভ ঠিক টু। আছে ভাইয়া। থ্যাংক ইউ। আমার একটু ফ্রেশ করা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এ বেটা, আমার পোর্টফোলিওতে আমি, ওকে, ওকে, ওকে।
সো আমার পোর্টফোলিও, আমি আপনার সাথে কথা বলতে বলতেই, আমার যেহেতু পার্সোনাল লাইফ নাই আপনারা জানেন, ডাউনলোডে দিছি, ডাউনলোড হইতে আছে এই যে আরবান ডিজিটাল পোর্টফোলিও। পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিও দেখতে চাইছেন না, দেখাইতেছি আমার পোর্টফোলিও বলতে আমার কোম্পানির পোর্টফোলিও বেটা। সো এই পোর্টফোলিও সময় লাগে, এই পোর্টফোলিও, হ্যাঁ আপনাদের বানানো দরকার নেই, প্যারা খায়েন না, আস্তে আস্তে সময় যাবে তখন বানাবেন। দিস ইজ হোয়াট উই হ্যাভ, এটা আমার আরো 2 বছর আগে পোর্টফোলিও, 2023-এর পোর্টফোলিও। সো দেখেন একবার, মঞ্জুরা লন, যে আমি কি স্ক্যাম না কি, আমি আসলে কোন চ্যাটের বাল দেখা লন, তাহলে আই থিঙ্ক একটু প্যারা মুক্ত হইবেন আপনারা। দিস ইজ দ্য FIM। যদি দরকার হয় নাজমুলের নক দিয়ে, নাজমুল আপনার পোর্টফোলিও পাঠায় দিব, বাট এটা 2 বছর আগের, এরপরে কমপক্ষে 100টা কাম করা হয়েছে। সো দ্যাটস অ্যাবাউট ইট। ইয়া, ওকে, কুল, কুল। ক্লাস রেকর্ড তো আমি জানি না রে আপা, কেমনে করবেন ভাই, এটা আসলে আই ডোন্ট নো। থ্যাংক ইউ। ওকে, সো গাইজ, ফর টুডে, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, খেলা হবে, আমরা যাতে just let's focus on getting sales, let's focus on actually doing something. আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ, টেক কেয়ার।